দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। ভর সন্ধ্যায় 5তলা বিল্ডিং থেকে পড়ে এক ব্যক্তির রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো আরামবাগের পারুল সংলগ্ন এলাকায়। এই এলাকায় এলএফএস ব্রোকিং নামে একটি শেয়ার মার্কেট কোম্পানির যে শেয়ার ট্রেডিং অফিস হয়, সেই বড় বিল্ডিং আছে, 5তলা বিল্ডিং। সেই 5তলা বিল্ডিং থেকে নাকি এক ব্যক্তি পড়ে যান দুম করে, এমনটাই বক্তব্য জানা গেছে স্থানীয় সূত্রে বা বিভিন্ন সূত্র মারফত। এবং তারপরেই নাকি দ্রুত স্থানীয় মানুষজন বা কেউ বা কারা সেই মৃতদেহ ওইখান থেকে তুলে নিয়ে হাসপাতালে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ওই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন পুলিশ দুজনকে আটক করে নিয়ে যায়। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে সেই আটক হওয়া দুজন কোনো রকম মুখ খুলতে চাননি। স্থানীয় মানুষজন জানাচ্ছেন ওই বিল্ডিংয়ের মাথা থেকেই, অর্থাৎ ছাদ থেকে পড়ে গেছেন ওই ব্যক্তি। কিন্তু ঘটনাস্থলে এসে হাজির হন স্থানীয় তৃণমূল কর্মী এবং নেতারা। আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের যিনি সহসভাপতি আছেন শেখ বেলাল, তিনি ওই ঘটনাস্থলে দাঁড়িয়ে এই কোম্পানির কর্ণধারের বিরুদ্ধে মারাত্মক ভয়াবহ অভিযোগ তোলেন। যেই কোম্পানি নাকি একটি চিটফান্ড রমরমিয়ে চলেছিল একসময়, বর্তমানে বহু মানুষ নাকি এই কোম্পানি থেকে টাকা পাবে, যাদেরকে কোনো রকম টাকা পয়সা দেওয়া হচ্ছে না, উল্টে চমকানো হচ্ছে বন্দুক দেখিয়ে। এমনটাই অভিযোগ তুলেছেন তিনি। আর তিনি এই ঘটনাকে খুনের আখ্যা দিয়েছেন, বলেছেন হয় ওপর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, নাহলে বন্দুক দেখানো হয়েছে, যার ভয়ে ওই ব্যক্তি লাফিয়ে ঝাঁপ দিয়েছেন ওপরের ছাদ থেকে। এখনও পর্যন্ত যেটা জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি কলকাতার দমদম এলাকা সূত্রে জানা গেছে তার নাম নাকি মানস সিনহা, তার বাড়ি কলকাতার দমদম এলাকায়। আপনি ছিলেন ওখানে, দেখেছিলেন? কিভাবে 5তলার ছাদে উঠলো? মালিকের যে মেন আগে যারা বন্ধুকে চমকাচ্ছে তাদেরকে ধরা দরকার। কি ঘটেছিল জানেন কেউ? তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যারা টাকা পায়, যারা এলএফএস বুকিং করেছে, তারা যখনই টাকা দেওয়া আসছে যে আমাদের টাকা আমাদেরকে ফেরত দিন, না খেয়ে না দিয়ে মানুষ যে টাকা জন্মেছিল কষ্ট করে, তারা যখনই টাকা দেওয়া আসছে তাদেরকে তুলে নিয়ে যায় বন্দুক নিয়ে রিসর্টে যেয়ে চমকাচ্ছে। আজকে ঘটনাটা কি ঘটেছিল? আজকে ঘটনা, আমরা পার্টি অফিসে বসছিলাম, পার্টি অফিসে একজন খবর দিল যে এরকম ওপর থেকে বন্দুক দিয়ে চমকেছিল। ছেলেটা ভয়ে যে ছাদের উপর থেকে লাফ মেরে পড়ে গেছে। পড়ে গেছে বলতে বন্দুক দিয়ে চমকেছে, ছেলেটা ভয়ে যে ছাদে উঠে লাফ মেরে দিয়ে। কোথাকার ছাদে? এই যে আরামবাগে যে এলএফএস বুকিং বলে একটা চিটফান্ড, দীর্ঘদিন ধরে চিটফান্ড গজে উঠেছে, সেই এলএফএস বুকিং এর ছাদ থেকে পড়ে গেছে মানে ফেলে দিয়েছে ঠেলে। কি মনে হচ্ছে, এটা কি মার্ডার করার চক্রান্ত? আমার 100% মনে হচ্ছে এটা মার্ডার। আমার নাম শেখ মোহাম্মদ বেলাল, আমি আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা ব্যবস্থা নেব মানে এর প্রতিকার চাই আমরা, যে দীর্ঘদিন ধরে আরামবাগের বুকে কোটি কোটি টাকা তুলে চলে যাবে, মানুষের থেকে টাকা তুলবে, মানুষ টাকা দেয় এলেই তাকে বন্দুক দিয়ে চমকে ধমকে মানুষকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, আর বডি পড়ার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যাচ্ছে। এখনো রক্ত এলাকা। আর এই যে বন্দুক দিয়ে চমকাচ্ছে, এর প্রতিকার চাই আমরা। এটা পশ্চিমবাংলা হচ্ছে শান্তিপ্রিয় জায়গা, এই শান্তিপ্রিয় জায়গায় বন্দুক রাজ চলতে দেবো না। আমি অন্তত ব্যক্তিগতভাবে বলছি, আরামবাগে বন্দুক রাজ চলতে দেবো না, গুন্ডামির রাজ চলতে দেবো না। এটা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, এখানে বন্দুক রাজ চলবে না। পুলিশ কি কাউকে অ্যারেস্ট করেছে? পুলিশ কোথায় অ্যারেস্ট করেছে আমি দেখিনি এখনো। শুনছি নাকি দুটো সিকিউরিটিকে অ্যারেস্ট করেছে। আর সিসি ক্যামেরা শুনছি নাকি খুলে দেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা যেমন থাকে, সিসি ক্যামেরার ফুটেজ, ক্যামেরার ফুটেজ খারাপ নিয়ে গেল। সিসি ক্যামেরার ফুটেজ তো শুনছি নাকি খুলে দিয়েছে, এখন বলছে সিসি ক্যামেরার ফুটেজ খারাপ। আমি প্রশাসনের কাছে চাইছি যত অ্যারেস্ট হয়, আর যারা বিশেষ করে বন্দুক দিয়ে চমকাচ্ছে তাদেরকে আগে অ্যারেস্ট করতে হবে। যে ব্যক্তি মারা গেছে তার নাম ঠিকানা কি জানতে? যে ব্যক্তি মারা গেছে তার নাম ঠিকানা জানিনি এখন পর্যন্ত। যা খবর আছে, তিনি এজেন্ট ছিলেন, এজেন্ট থেকে বারবার টাকা দেওয়া ছিল, দেয় না। তারপরে এর আগেও বলছে তাকে তুলে নিয়ে যে রিসর্টে একবার বন্দুক নিয়ে চমকেছিল।
আজকে নিশ্চয়ই চমকাচমকি করেছে, ভয়ে যে ছাত্রের উপর থেকে লাভ মেরে দিয়েছে। এই চিট ফান্ডের সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কে আছে? এই জিয়াউর রহমান। আপনার নাম দাদা? আমার নাম শেখ মোহাম্মদ বেলাল, আমি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। দাদা এতদিন মুখ খোলেন না কেন? ভয়? এতদিন কার ভয় করবো, কাকে ভয় করবো? এতদিন কেউ মরে নেই, কোনো আমরা কুলু পাইনি, আজকে কুলু পেয়েছি তাই মুখ খুলছি। ধন্যবাদ দাদা। ফ্রিজের দোকানটা আছে, আমি ফ্রিজটা নিয়ে এই দিকে আসতাম, জাস্ট ওইদার থেকে দেখলাম অনেক লোক তো জড়ো হয়েছে। আমি ওইদার থেকে ক্রস করে এসে দেখছি আপনার একটা ব্যক্তি পড়ে আছে, পুরো ব্লাডিংয়ে ভর্তি, জল টল দেওয়া হলো, কোনো সেন্স নেই, ঠিক আছে। দিয়ে দ্বিতীয়বার আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসেও তখনও একটু দেখলাম, রিয়েলাইজ করলাম কোনো সেন্স নেই। তখন স্যাররা এসে বডিকে নিয়ে গেল আরামবাগ সুপার স্পেশালিটি, দিয়ে এই এতক্ষণে আসা হচ্ছে। নাম ঠিকানা কিছু জেনেছেন? না 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 নাম কটার নাগাদ হয়েছে দাদা? কটা নাগাদ হয়েছে বা আপনার ধরুন কটা বাজছে এখন, তো ওই 7টা পৌনে 7টা এই টাইমটা, ঠিক আছে। বয়স কত হবে? স্যাররা জানে, আমি নামটা বলতে পারছি না। বয়স আপনার ওই 47 এরকম কাছাকাছি, আর ওনার বাড়ি নাকি শুনছি দমদম সাইড। আচ্ছা, আর কিসের জন্য এসেছিলেন কিছু জানতে পেরেছেন? অত বলতে পারবো না দাদা। কোথা থেকে পড়লো? ওই আপনার এই বড় বিল্ডিংটা নিচ থেকে। বিল্ডিংটা কিসের কাজ? বিল্ডিংটা যতটুকু সম্ভব শোনা হয়েছে শেয়ার মার্কেট, অতটুকুই জানি। আপনার নাম? আপনার নাম? আমার নাম রাজা গাঙ্গুলি, বাড়ি মনসাতলা জেলেপাড়া, আমি এক চালক, টোটো চালক। টোটো নিয়ে যাচ্ছিলেন সেই ওনাকে সময়? কি হসপিটালে নিয়ে যাওয়া হ্যাঁ হয়েছে? নিয়ে যাওয়া হয়েছে, 5-10 মিনিটের মধ্যেই স্যাররা এসে নিয়ে গেছে। উনি যখন এখানে পড়েছিলেন তখন কি কোনো রকম ভাবে মনে হয়েছিল বেঁচে আছেন উনি? না না না, মনে হচ্ছে না, কোনো সেন্স থাকে না, কোনো সেন্স ছিল না। দুটো পায়ে কোনো গুড়িয়ে গেছে, কোমরও ব্লাডিং, নাক মুখ সব। তার কাছে বেশি আঘাত কোথায় লেগেছে দেখলেন? ব্রেনটে, মাথায় লেগেছে। কিছু কি পাওয়া গেছে তার কাছ থেকে? হ্যাঁ, ওনার মানি ব্যাগ, পার্টস, ওনার একটা। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল? ও দাদা, ও দাদা, কি ঘটেছিল? কি ঘটেছিল? কিভাবে মারা গেল? ও দাদা, আপনি ছিলেন ওখানে, দেখেছিলেন? না, আমি ছিলাম না। কিভাবে 5 তলার ছাদে উঠলো? মালিকের যে মেন আগে যারা বন্দুক চমকাচ্ছে তাদেরকে ধরা দরকার। কি ঘটেছিল জানেন কেউ? আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম, করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।